নিখোঁজ 2 এর খোঁজ চলছিল অনেক দিন থেকে। ফাইনালি আর খোঁজ করার কোনো প্রয়োজন নেই। আগামীকাল 10th জানুয়ারি চলে আসছে নিখোঁজ 2, আর তারই দুজন মহারথী রয়েছে আমার সঙ্গে, অয়ন চক্রবর্তী এবং স্বস্তিকাদি। একদম। দুজনকে ইটিভি ভারতে স্বাগত অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তো মানুষ তো প্রচুর ওয়েট করেছে, কবে নিখোঁজ 2 আসবে, কবে নিখোঁজ 2 আসবে। তো ফাইনালি আসছে। আমি জর্জরিত। আর আমি তারপরে অয়নদাকে জিজ্ঞেস করতে শুরু করে দিয়েছিলাম। ফেসবুকেও সব কমেন্টে আমি লিখছিলাম, যাই পোস্ট করছিল অয়নদা, তার সঙ্গে কোনো যোগাযোগ থাকুক আর না থাকুক, আমি কমেন্টে গিয়ে লিখছিলাম নিখোঁজ 2 কবে আসছে। আমি যে না, আমি যতটা ইরিটেটেড হচ্ছে আমি তোমাকেও অতটা ইরিটেট করবো। অয়নদা কি বলবে এটা নিয়ে, বলো। এটা ভারতের দ্বিতীয় জনপ্রিয় প্রশ্ন। প্রথমটা ছিল হচ্ছে কাটাপ্পা কেন বাহুবলীকে মেরেছে, আর তারপরে একটা ছিল হচ্ছে যে দিদিকে কি পাওয়া যাচ্ছে, দিদির কি হলো, নিখোঁজ 2 কবে আসবে। আর নিখোঁজ 2 অবশেষে আসছে 10 তারিখ, 10 জানুয়ারি হইচইতে। তা সকলের প্রশ্নের একটা উত্তর পাওয়া যাবে এবং আমরা খুব খুশি। হিউজ রেসপন্স পেয়েছি আমরা ট্রেলারের, হিউজ একটা রেকর্ড রেসপন্স হয়েছে ট্রেলারের। ফলে বোঝা যাচ্ছে, আমরা জানতাম লোকে অপেক্ষা করে আছে, কিন্তু এই মাত্রায় অপেক্ষা করে আছে আমরা ভাবিনি। সেটা অসম্ভব ভালো লেগেছে। এবার সেই প্রত্যাশা পূরণ করার চেষ্টা আমরা করেছি। দেখা যাক। ট্রেলারের 9 মিলিয়ন ভিউজ হওয়া শুধু ফেসবুকে, ইউটিউব ওগুলো ছেড়ে দিলাম, শুধু ফেসবুকে হইচইয়ের পেজে 9 মিলিয়ন ভিউজ হয়েছে, which is বিশাল একটা নম্বর। আমরা আশাবাদী যে মানুষের ভালো লাগবে। আশাবাদী না, অ্যাকচুয়ালি আমি জানি মানুষের খুব ভালো লাগবে, কারণ আমি নিজে দেখেছি। গতকালই আমি SBF এর অফিসে এসে আমি দেখলাম। আমি তো সবই জানি যে কি হয়েছে না হয়েছে, স্ক্রিপ্ট পড়েছি, অভিনয় করেছি, পোস্ট প্রোডাকশনে থেকেছি, তাও আমার টেনশন হচ্ছিল। সব জেনেও আমি এরকম করছিলাম যে কি হবে কি হবে। অবভিয়াসলি যারা জানে না তাদের অতটাই বেশি হবে টেনশন। বাট আর আমার এটা নিয়ে আমরা কাল থেকে অনেক আলোচনাও করছিলাম, যেটা আমার সত্যি মনে হয় যে যখনই কোনো সিরিজের সিজন 1, 2, 3 এরকম আসে, কম্পেয়ার করলে দেখা যায় যে সিজন 1টাই বেস্ট হয় সবসময়। হ্যাঁ, ওটাকে পাল্লা দিয়ে ওটার থেকে ভালো করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। বাট নিখোঁজের সিজন 2টা সিজন 1কে 10 গোল দিয়ে দেবে। এটা একদম একদম চোখ বন্ধ করে ভরসা করা যায় এর মতন একটা বলতে পারি যে 10 গোল, ফার্স্ট এপিসোডেই 10 গোল মেরে দেবে সিজন 1কে সিজন 2। সো উই আর লাইক রিয়েলি হোপফুল। আর মা চরিত্রে তো স্বস্তিকাদি অনবদ্য, না? স্বস্তিকা শুধু মা চরিত্রে না, স্বস্তিকা যে কোনো চরিত্রেই অনবদ্য। এটায় মা তো অতি অবশ্যই, এটা তো মেয়ে হারিয়েছে, কিন্তু এই নিখোঁজে স্বস্তিকার কাজটা কঠিন ছিল। তার কারণ হচ্ছে শুধু মায়ের দায়িত্বর ওপর তো ছিল না, ও কিন্তু একজন নিরপেক্ষ এবং একজন পেশাদার পুলিশ কর্তার ভূমিকায় ও আছে আর কি, পুলিশ অফিসার ও। ফলে ও যে অসম্ভব একটা টেনশনে আছে, ও ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু কোথাও সেটা প্রকাশ করতে পারছে না, কারণ ওর পুলিশ সত্তাটা ওকে বাধা দিচ্ছে। ওর একটাই লক্ষ্য, সেটা হচ্ছে দিতিকে খুঁজে বের করা। কিন্তু ও আশঙ্কা করছে মেয়ে নেই, সেই একাকিত্বটা আছে ওর মধ্যে, সেগুলো ও যখন খুব একা থাকছে সেই সময় ওর বেরিয়ে আসছে, কিন্তু অন্য সময় তো বের করতে পারছে না, সেটা তোকে পেশাদার আবরণের মধ্যে থাকতে হচ্ছে। ফলে কাজটা দ্বিগুণ কঠিন ছিল। ও যে কোনো চরিত্রই খুব ভালো করে, এখানেও একসঙ্গে দুটো চরিত্র করেছে, সেই দুটো চরিত্র ফলে ও দ্বিগুণ ভালো করেছে। কাজের ভেতরে এই দুটো চরিত্র এরকম স্ট্রং, একজন পুলিশ অফিসার ভীষণ একটা স্ট্রং ক্যারেক্টার, তার সঙ্গে একজন মা যে এরকম একটা সমস্যার মধ্যে পড়েছে। তো বাড়ি গিয়ে কি কাজ করতো মাথার মধ্যে, যখন বাড়ি ফিরতে শুটিং সেরে, তখন কি হতো মনের ভেতরে? একটা তো প্রভাব মাথা খেতাম আমি, এই সিনটা তাহলে কি আমি এটা না করে কি ওইটা করলে ভালো হতো, ওইটার জায়গায় কি এইটা করলে ভালো হতো, তাহলে কালকে সিনটায় অন্য কিছু করলে কি ভালো হয়। তো আমার মনে হয় আমি খুবই ডিলেমায় ভুগি। আর আমি একদম ওই গিয়ে মনিটর চেক করি না, কোনো শটের পরে গিয়ে আমি মনিটর চেক করি না যে
কিরকম করলাম না করলাম। আমার মনে হয় তাতে সময় নষ্ট হয়, আর সবসময় কোনো না কোনো একটা খুঁত চোখে পড়বে। তো ওইটা আর যেহেতু আমি যেই সময় আমার ক্যারিয়ার শুরু হয়েছে তখন তো সেলুলয়েড শুট হতো, মানে ফিল্মে শুট হতো। কোনো অবকাশই ছিল না যে মনিটরটা গিয়ে দেখবো। ডিওপি যা দেখছেন ক্যামেরার মধ্যে ওটাই রয়ে গেল। সো ওই অভ্যেসটা আমার খুব একটা নেই মানে গিয়ে মনিটর চেক করার। কিন্তু ও বাট আরো একটা বড় চ্যালেঞ্জ কিন্তু আমি বলেছি পার করেছে এই দুটো সিজন মিলিয়ে নিখোঁজে। সেই বড় চ্যালেঞ্জটা হচ্ছে খুব পার্সোনাল একটা চ্যালেঞ্জ ও ওভারকাম করেছে, করতে হয়েছে ওকে, প্রতিদিন স্ট্রাগল করতে হয়েছে। এটা হচ্ছে এই যে দিতি যে নিখোঁজ হয়েছে, যে পাওয়া যাচ্ছে না, বাড়ি ফিরলো না মেয়েটা, স্বস্তিকার নিজের একটা প্রায় এই বয়সী এক মেয়ে আছে। হুম, ফলে ও কখনো স্কিন থেকে, অভিনেতা মানে এই চরিত্র স্কিন থেকেও কিন্তু নিজের স্কিনেও ঢুকে যাচ্ছিল। ওর নিজের মেয়ের জন্য এই উদ্বেগটা চলে আসছে গোটাটা, এবং সেটা ধরা পড়তো আর কি। এই এখানে আমরা প্রথমে দিতির কোনো ডাকনাম দিইনি, ও নিজে দিতির ডাকনাম দিয়েছে। সেই ডাকনামটা কিন্তু হচ্ছে ওর মেয়ের ডাকনাম। হ্যাঁ, ওটা মানে মুখ দিয়ে বেরিয়ে গেছিল আমার শটের মধ্যে। ওটা মুখ শটের মধ্যে ওটা বেরিয়ে গেছে। তারপরে আর ওই শটটা রিটেক করার মতন আমারই আর মানে অবস্থা ছিল না যে ওটার জন্য আমি একটা রিটেক করব। আমার বোন খুব রেগে গেছে সেটার জন্য। আমার বোন কালকে দেখেছে আমাদের সাথে বসে সিরিজটা। আর খুব রেগে গেছে। দিয়ে বলছে, আমাকে বলছে যে, "তুই মানে মাম্মাই বলে ডাকাটা বন্ধ কর।" আমি বললাম যে, "না, ওটা আমি কনসিয়াসলি করিনি। ওটা আমার জাস্ট মানে বেরিয়ে গেছিল আরকি শটের সময়। তো ওটা তারপরে রয়ে গেছে।" তো আমার বোন খুব রেগে গেছে সেটার জন্য। Because ও বলছে, "তুই ডাকলেই আমার মানির কথাটা মনে পড়ে আমার আরো টেনশন হচ্ছে।" তো ওই ওটাই হতো। আমার মনে হয় এরকম ১-২ বার হয়েছিল যে সিনটা কাট হয়ে গেছে। কিন্তু তারপরে আমি এত কাঁদছিলাম যে আমি মানে বন্ধ করতে মানে সিনটা অয়নদা বলেছে কাট, কিন্তু আমার মাথায় ওটা কাটটা হতে অনেকটা সময় লেগেছিল। পার্সোনাল স্পেসেও ঢুকে গেছিল গোটাটায়, যে ওই দুম করে সুইচ অফটা, যেটা অন্য অনেক চরিত্র, ওকে একটা পুলিশের চরিত্র আমি দিলাম, ও কিন্তু দুম করে সেখান থেকে সুইচ অফ করে দিতে পারবে, দুম করে সুইচ অন করতে পারবে। কিন্তু এটা ওরা এত পার্সোনাল স্পেসকে এনক্রোচ করে দিয়েছে এই চরিত্রটা, যে ওই সুইচ অফটা ওর করতে সমস্যা হচ্ছিল। মানে সেটা বহুদিনই হয়েছে আর কি, অনেকগুলো সিনেই এটা হয়েছে। তো আমি প্রথম সারিতে যাদেরকে রাখি অভিনেতা হিসেবে ভারতবর্ষে, তাদের মধ্যে স্বস্তিকা একজন। আর সেটার সঙ্গে যদি স্ক্রিপ্ট, সহ অভিনেতা, ডিরেক্টর, কাজের পরিবেশ, এগুলো যদি ওকে সঙ্গ দেয়, তাহলে ও আরো এক্সেলের জায়গায় চলে যেতে পারে আর কি। তা আশা করা যায় সেটা নিখোঁজে হয়েছে। না, না, 100% I was extremely happy. যখন আমরা সিজন 2 টা শুরু করলাম, আমি তো ওটা বেশি খুশি ছিলাম যে এই টিমটার সাথে আমি আবার কাজ করতে পারবো। মানে অয়নদা অফকোর্স ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, কিন্তু অয়নদার যে ডিরেক্টোরিয়াল টিমটা, এখানে অমিত আছে, অরিন্দম, মেঘা, তন্ময়, হ্যাঁ, ঈশানী, এই যে পুরো ওদের যে ডিরেক্টোরিয়াল টিমটা এত স্ট্রং, সবাই খুব ইয়াং, এনার্জেটিক। সকালবেলা ১০টার সময় ওদের যা এনার্জি, রাত্রি ১২টার সময়ও কিন্তু ওই একই এনার্জি থাকে। সো কাজটা খুব মানে ভালো হয়ে যায়। আর আমিও মানে এরকমও হয়েছে নিখোঁজ 2 তে যে আমি ওই সিনে নেই, কিন্তু আমি অন্য সিনে গিয়ে আমি অন্য অ্যাক্টরের কিউ দিয়েছি। যে আরে ঠিক আছে, মানে চিল করছি তো ঠিক আছে, দে আমাকে দে, আমি কিউ দিয়ে দিচ্ছি। সো আ আমার মনে হয় এরকম একটা পরিবেশ থাকলে কাজের জায়গায় তুমি তুমি ওটা অনেকটা বেশি নিজের কাজ মনে করে করবে। এরকম নয় যে ঠিক আছে আমি এটা পার ডে পাচ্ছি, সকালবেলা যাবো, কল টাইমে শুটিং করে চলে আসবো। শুটিং হয়ে যাওয়ার, প্যাকআপ হয়ে যাওয়ার পরেও আমি অনেক সময় ওয়েট করেছি যে ঠিক আছে একটু পরে বাড়ি যাবো, একটু পরে। এমনিতেই তো বাড়িতে গিয়ে করবোটা কি? বললাম যে না একটু পরে বাড়ি যাবো। দিয়ে অয়নদাকে বলতাম যে, "আরে এটা রিটেক নাও। আরে ওকে একটু জোরে চিৎকার করতে এইটা বলো।" আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, মানে আমার এটা খুব ইন্টারেস্টিং লেগেছে ওর সঙ্গে কাজ করে, যেটা সেটা হচ্ছে আমরা যখন ওর বাড়ি হিসেবে একটা লোকেশন আমরা ইয়ে করেছি, যে এটা হচ্ছে ওর বাড়ি। এবারে আমরা সেখানে লাইট করছি, সেটেরও কাজ চলছে, মানে সেট প্রপ সাজানো হচ্ছে, লাইট করছি। ওর সেই সময় অতি অবশ্যই থাকার কথা হচ্ছে মেকআপ ভ্যানে। ও এসে আমি দেখলাম যে ওই ওখানে লাইট চলছে, এই হচ্ছে, হুড়োহুড়ি হচ্ছে, এই হচ্ছে, ও ওখানটায় এসে বসে আছে। আমি বললাম যে মানে আমরা তো রেডি নই, মানে এখন এসছে, মানে কেউ ডেকেছে তোমাকে? বলছে না, ডাকেনি। বলছে তাহলে? বলছে আমার বাড়ি, আমি তাই এসছি। মানে এই যে ওর বাড়ি করে নেওয়া এই সেটটাকে,
এই যে প্র্যাকটিসটা এটা আমার খুব এটা শিখলাম আর কি। দিতি জানে যে দিতির নাম মানে মানে ইউজ হচ্ছে? দিতি না মানে না, আমার মেয়ে? হ্যাঁ আমার এই দেখো, তুমিও গোলাচ্ছ তো আমিও এরকম গোলাই। হ্যাঁ, না না, আমার মেয়ে একদমই জানে না। হ্যাঁ, একদম গালাগাল খাবো আমি। এখন অলরেডি আমি টেক্কাতে মানি বলে ডাকছিলাম, কারণ আমার ট্যাটুটা আছে, তো আমি ঠিক আছে ওটা ইউজ করে নি। সেটাও ও টেক্কাটাও দেখেনি। ওটা দেখলে একটা একটা মানে ওয়ান রাউন্ড অফ ঝাড় আই উইল গেট। তারপরে বলবে যে মা তোমার মেয়ে হারিয়েও যাচ্ছে, তুমি তাকেও আমার নামেই ডাকছো, হোয়াট ইউ ওয়ান্ট। হ্যাঁ, এইসব হবে আর কি। না, বলিনি। সিজন 1 টা দেখেছে, এবারে যখন এসেছিল তখন। তো আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কি করে দেখবো 2 টা। পারছি না আমি, এই অ্যাপ চলছে না, এই হচ্ছে না, তাই হচ্ছে না। আমি আজকে ওদের সাথে কথা বলেছি, হইচইয়ের সাথে, যে প্লিজ একটু দেখো কেন পারছি না ডাউনলোড করতে। তো দেখলে নিশ্চয়ই সেকেন্ড রাউন্ড অফ ঝাড় আই উইল গেট। সিজন 3 আসবে আর না? না সার্চ এন্ডস, মানে এই মানে এই গল্পটা শেষ হয়ে যাচ্ছে। সার্চ এন্ড সিজন 3 আসতেই পারে, কিন্তু সেটা বৃন্দা বসু অন্য কোনো কেস সলভ করবে সেইভাবে আসতে পারে। এই গল্পটা যে দিতি নিখোঁজ যে গল্পটা, সেই গল্পটা মানে সার্চ এন্ডস হিয়ার এই সিজনেই শেষ। আর টোটাদাকে নিয়ে বলো, টোটাদার সঙ্গে কাজ নিখোঁজ 2 তে, নিখোঁজে, তো সেটা নিয়ে একটু স্বস্তিকাদের মানে থেকে জানবো। টোটা খুবই মনে হয় রমিত সেনের চরিত্রটা ও দারুণই করেছে। সিজন 1 এ ওকে যতটা ভাল লেগেছিল, সিজন 2 তে তো বেশি ভালো লেগেছে। আমরা এটা নিয়ে কালকেও কথা বলছিলাম যে এত হট লাগছে টোটাকে দেখতে, যে আমি তো এখন গল্পটা তো বলতে পারছি না, ওই জন্য কালকে আমরা যেগুলো আলোচনা করছিলাম সেগুলো এখন বলে দিতে পারবো না, কারণ মানুষে দেখেনি। বাট টোটা ইজ লুকিং ভেরি ভেরি গুড। অফকোর্স অভিনয়টা তো দারুণই করেছে চরিত্রটাতে, কিন্তু ওকে দেখতেও এত ভাল লাগছে। তো ওটা একটা অ্যাডেড প্রাপ্তি হবে আর কি। তো ভালো দেখতে একটা ছেলে। দর্শককে বলবো যে প্লিজ সাবস্ক্রাইব করুন হইচই। আর আমার প্রচুর বন্ধু বান্ধব আছে যারা ঠিক করে রেখেছিল যে সিজন 2 টা বেরোলে তারপরে সিজন 1 টা দেখবে, যাতে আর ওয়েট না করতে হয়, দুটো পর পর দেখে নেবে। আমার হেয়ার ড্রেসার রীতা ও আজকে সাবস্ক্রাইব করেছে দেখবে বলে নিখোঁজ 2। সো আপনাদের বহু বহু প্রশ্ন এবং কৌতূহল, সেটা অয়ন্তা ব্যবস্থা করেছে মিটিয়ে দেওয়ার। বলো আর কি। দর্শকদের একটাই কথা বলবো, সেটা হচ্ছে আপনারা নিখোঁজকে খুব ভালোবেসেছেন এবং আপনারা অপেক্ষা করে আছেন নিখোঁজ 2 এর জন্য। নিখোঁজ 2 এবার চলে এলো এবং এখানেই আপনাদের আর ওয়েট করতে হবে না, এখানেই সার্চ এন্ডস, এখানে সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। যারা দেখেননি এখনো নিখোঁজ 1 টা, তারা 1 দেখে নিয়ে অতি অবশ্যই 2 দেখতে বসুন। একটা জমজমাট এজ অফ দ্য সিট থ্রিলার, শ্বাস ফেলার সময় পাবেন না, এটা আমি কথা দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ দুজনকে, অল দ্য বেস্ট। একদম ওকে, থ্যাংক ইউ। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।